হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল @digital সুজিত ব্যানার্জি। আমি একটা ভ্যাকসিন দিতে যাচ্ছি, তো ভ্যাকসিনটার ডিটেলসে আমি বলবো। তো ভ্যাকসিনটা হচ্ছে একটা ইনফ্লুভ্যাক্স টেট্রা 2025 ভ্যাকসিন। ভ্যাকসিনটি একজন ডাক্তার বা নার্স দ্বারা পেশিতে ইঞ্জেকশন হিসাবে দেওয়া হয়। এটি সাধারণত ঠান্ডা মৌসুমের ঠিক আগে দেওয়া হয়, যখন ফ্লু ভাইরাস বাড়তে শুরু করে। সাধারণত 1 বছরের জন্য আপনাকে রক্ষা করার জন্য শুধুমাত্র একটি ইঞ্জেকশনই প্রয়োজন। আপনার প্রতি বছর টিকা নেওয়া উচিত, কারণ ফ্লু ভাইরাসের বিভিন্ন নতুন স্ট্রেন ঘন ঘন আবির্ভূত হয় এবং বিভিন্ন ভ্যাকসিন তৈরি হয়। আপনি যদি বয়স্ক হন বা ডায়াবেটিক্স, হার্ট ফেলার, কিডনি ফেলার্স বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিপিওডি এর মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থাকে, তবে এই টিকা নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি 6 মাসের বেশি বয়সী ছোট বাচ্চাদের জন্য সুপারিশ করা হয়। ডাক্তাররা সবচেয়ে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, পেশি ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, ক্ষত, জয়েন্টে ব্যথা, ঘাম, কাঁপুনি এবং টিকা দেওয়ার জায়গায় ব্যথা বা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলি সাধারণত খুব বেশি দিন স্থায়ী হয় না। তো আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে বা আপনি উদ্বিগ্ন হন। কিছু অন্যান্য ওষুধ ফ্লু ভ্যাকসিনের সাথে প্রতিক্রিয়া দেখাতে পারে, তাই আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। যে কোনো ভ্যাকসিনের মতো টিকা সবাইকেই সম্পূর্ণরূপে রক্ষা করতে পারে না, যদিও আপনি এটি ফ্লু লক্ষণগুলো কমিয়ে দেবেন। এবং আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খান, তাহলে প্রথমে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর যারা যারা এরকম কাজ শিখতে চান বা চাইছো, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো ইঞ্জেকশন থেকে শুরু করে ব্লাড নেওয়া, প্যাথোলজিক্যাল সব কিছুই আমাদের এখানে শেখানো হয় এবং টোটালটাই ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দিতে হয় না। তো যারা যারা করার ইচ্ছে থাকবে তারা অবশ্যই যোগাযোগ করবে। এখন নতুন বছরে অনেককেই নেওয়া হচ্ছে, অনেকে করছে যদিও।